হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই লাভ ক্ষতি নিয়ে একটি ক্লাস করিয়েছি তোমাদেরকে। ওখানে আমরা চেষ্টা করেছি আমাদের লাভ ক্ষতি নিয়ে যে বেসিক ধারণাটা তোমাদের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি আমাদের নতুন ক্লাসটি, তারা প্লিজ দেখে নিও। তাহলে তোমাদের লাভ ক্ষতি নিয়ে যে বেসিক ধারণাটা সেটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। আর মানে লাভ ক্ষতি ছাড়াও আমাদের এর আগে অনেক কয়েকটা চ্যাপ্টার আমরা করিয়েছি, অনুপাত সমানুপাত এবং শতকরা এবং নাম্বার সিস্টেমের ওপর। সেই অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে নিও। তো চলো আমরা দেরি না করে ক্লাসটা স্টার্ট করি আজকে লাভ ক্ষতির ওপর। দেখো, আমরা ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে সেটা হয়ে যাচ্ছে কি, এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয়মূল্যের ওপর 10% লাভে বিক্রয় করে। দ্রব্যটি বিক্রয় মূল্যের ওপর কত লাভ হবে? তো এইটা আমাদের প্রথম কোশ্চেন দিয়েছে, যেটা আমরা সলভ করব হচ্ছে কি একটি সূত্রের দ্বারা। কারণ আমরা যখন আমাদের এমসিকিউ আসবে তখন তো এত প্রসেস মানে করে অঙ্ক করতে টাইম লাগবে। তো এই জিনিসটা কিন্তু তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তো চলো, দাঁড়াও আমি এক সেকেন্ড, আমি সূত্রটা এইভাবে লিখে নিই। সূত্র যে যদি ক্রয় মূল্যের ওপর %10 লাভ হয়, আচ্ছা X% করি আমি, X% সূত্র যেহেতু লিখছি, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ হবে সমান কত লাভ হয় বলো তো? X × 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 100 প্লাস X। যেহেতু আমাদের লাভ হচ্ছে ওই জন্য কিন্তু আমরা এখানে প্লাস করব। তোমরা দুটো জিনিস মাথায় রাখবে, যে যদি এখানে ক্রয় মূল্যের ওপরে বলে দেওয়া থাকে বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি বের করতে বলে, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। অথবা কিন্তু যদি তোমাদের এইটা চেঞ্জ করে দেয় যে বিক্রয় মূল্যের ওপরে দেওয়া আছে ক্রয় মূল্যের ওপর কত, তাহলে কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু তোমরা একটু খেয়াল করবে। তো দেখো, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অঙ্কটা করব। এই ক্ষেত্রে কি বলে দিয়েছে, ক্রয় মূল্যের ওপর লাভ বলে দিয়েছে কত, 10%। তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে? অতএব বিক্রয় মূল্যের ওপর লাভ হবে কত, 10 × 100 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 100 প্লাস 10 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো, পার্সেন্ট যদি দিই আমরা, এই যে এই 100টা কেন দিয়েছি বলো তো, এই 100টা দিয়েছি পার্সেন্টেজের জন্য, আর কিছুই না। তার সমান কত হয়ে যাচ্ছে, 10 × 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 110। এইটা যদি আমরা কাটাকুটি করি তার মানে হয়ে যাচ্ছে 100 ডিভাইডেড বাই 11 সমান কত হয়ে যাচ্ছে, 9 11। এইটা হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার। এই যে দেখো, অপশন বিতে আমাদের অ্যান্সারটা রয়েছে। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা খুব সহজেই এই সূত্রটা শুধু মনে রাখলে কিন্তু এই অঙ্কটা কোনো ব্যাপারই না, জাস্ট সূত্রতে ফেলবে, ইজিলি তোমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তো চলো এরপরে নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয়মূল্যের ওপর 10% ক্ষতিতে বিক্রয় করে। দ্রব্যটি বিক্রয় করলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে? আগেরটা আমরা কি দেখলাম, লাভ ছিল, এখানে হয়ে যাচ্ছে ক্ষতি। তো আমরা প্রথমেই দেখে নেব, সূত্রটা লিখে নেব আগে। এই ধরনের অঙ্ক থাকলে কি করবে বলো তো, সূত্রটা তোমরাও খাতায় নোট ডাউন করো, এবং সূত্রটা দেখে যদি তোমরা করো না বারবার প্র্যাকটিস এই ধরনের অঙ্ক, তাহলে কিন্তু তোমাদের ইউজ টু হয়ে যাবে সূত্র দিয়ে করতে, তখন কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কম সময় যাবে আর কি। যদি ক্রয় মূল্যের ওপর
x% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত হবে বলো তো? ক্ষতির হার ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স। ওখানে লাভ হচ্ছিল তাই আমরা প্লাস করেছিলাম, এখানে ক্ষতি হচ্ছে তাই আমরা মাইনাস করব। বোঝা গেল? তো চলো এবারে আমরা দেখে নিই, সূত্র দিয়ে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি। যে এখানে বলে দিয়েছে ক্রয় মূল্যের ওপর ক্ষতি বলে দিয়েছে আমাদের x%, অতএব ক্রয় মূল্যের ওপর লাভ কত হবে? এই বিক্রয় মূল্যের ওপর, সরি আমি এটা ভুল লিখলাম, বিক্রয় মূল্যের ওপর হবে এটা। ক্ষতি হবে কত? ক্ষতির হার সমান কত? ও সরি, এটা এক্স কেন করেছি, এটা তো দেওয়া আছে আমাদের 10%, সমান কত হয়ে যাচ্ছে? 10 ইন্টু 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 100 মাইনাস 10 সমান কত? 10 গুণিত 100 বাই 90, এই 0 কেটে দাও, 100 বাই 9 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 11.1/9%। এই যে 11.1/9%, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা এই সূত্রটা জাস্ট মাথায় রাখবে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধাই আর হবে না। তো চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো আমাদের অঙ্কটাতে কি বলেছে, প্রথমেই বলেছে হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্যর বিক্রয় মূল্যের 40% লাভে বিক্রয় করে, তাহলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? আগেরটাতে আমরা কি দেখলাম, আগের অঙ্ক দুটোতে দেখলাম কিন্তু দেখো আমাদের এখানে ছিল ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি দেওয়া ছিল, বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি বের করতে বলেছে, কিন্তু এই অঙ্কটাতে আমাদের কি দিয়েছে? বিক্রয় মূল্যের ওপর লাভের মানে পার্সেন্টেজ বলে দিয়েছে, ক্রয় মূল্যের ওপর আমাদের লাভের পার্সেন্টেজ বের করতে হবে। তো এটা কি করে করব? এখানে আমরা সূত্র একটা ব্যবহার করব, তোমরাও নোট ডাউন করে নাও। যদি বিক্রয় মূল্যের ওপর %40, 40% দেবো না, এটা আমরা করব x% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ হবে সমান কত? 100 ইন্টু এক্স, এটা তো 100 থাকবেই, ডিভাইডেড বাই কত হয়ে যাবে? এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এইটাই মানে তোমাদের লক্ষ্য রাখতে বলেছিলাম একটু আগে, যে বিক্রয় মূল্য থাকবে না ক্রয় মূল্য থাকবে। যদি ক্রয় মূল্য থাকে তাহলে লাভ থাকলে এখানে প্লাস হবে, আর যদি বিক্রয় মূল্য থাকে, বিক্রয় মূল্যের ওপর লাভের পার্সেন্টেজ বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে। এইটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, হ্যাঁ, এই সূত্রটা না হলে কিন্তু ভুল ভালো হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কটা করে নিই। অতএব এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের ওপর লাভ কত বলা আছে? লাভ বলা আছে 40%। তাহলে কি অতএব ক্রয় মূল্যের ওপর লাভ কত হবে? ক্রয় মূল্যের ওপর লাভ কত হবে? 40 ইন্টু 100, 40 গুণিত 100 বাই 100 বিয়োগ 40 সমান কত হয়ে যাচ্ছে? 40 গুণিত 100 বাই 60। এটা যদি আমরা কাটাকুটি করি, 20 3 60, 20 2 40, 200 ডিভাইডেড বাই 3 সমান কত হয়ে যাচ্ছে? 66/2/3। 66/2/3 কিন্তু আমাদের অ্যান্সারে আছে, এটা কিন্তু পার্সেন্টেজ দিয়ে দেবো আমরা। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক খুব ইজিলি করতে পারবে, শুধুমাত্র এই সূত্রটা যদি মনে রাখতে পারো। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতিতে বিক্রি করেছে। ন্যাচারালি আমাদের এইভাবেই সূত্রটা আমরা করে নেবো আরেকবারই, যে যদি বিক্রয় মূল্যের ওপর
x% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি সমান কত হবে? 100 গুণিত এক্স ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলো তো? 100 প্লাস এক্স, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। এবারে দেখো এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা করে নিই যে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত বলেছে? 25%। অতএব ক্রয় মূল্যের ওপর ক্ষতি সমান কত? 25 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে? 100 প্লাস 25 সমান 25 ইন্টু 100 বাই 125। 5 5 25 5 125, 25 20 সমান 20%। 20% কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এই দেখো 20%, দেখো অপশন এতে আছে 20%। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে। চলো নেক্সট টাইম আমরা দেখে নিই। একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করে করব? এই ধরনের অঙ্ক থাকলে আমরা করতে পারি যে মানে সূত্রটা আমরা প্রথমে করব না, তোমাদেরকে আমি এই জিনিসটা একটু দেখাই। ধরো আমাদের এখানে কি বলেছে? 40%। 40% মানে কি? 40% মানে হয়ে গেল কিন্তু আমাদের 100-তে 40, 100-তে 40, তাই না? তার মানে এবারে কি 40% যেহেতু বলেছে, এই 100টা মানে কি বলতো? এই 100টা আমাদের কিন্তু ক্রয় মূল্য। কারণ আমরা কালকে পড়েছিলাম যে আমরা কিন্তু লাভ বা ক্ষতি নির্ণয় করি কার রেসপেক্টে? ক্রয় মূল্যের রেসপেক্টে। তো সেই জন্য ক্রয় মূল্য এটা, আর এটা হয়ে গেল আমাদের লাভ। তার মানে আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত হয়ে যাবে? ক্রয় মূল্যর সাথে আমাদের লাভটাকে আমরা যদি যোগ করে দিই, তার মানে কত হয়ে যাচ্ছে? 140 টাকা। বোঝা গেল? অতএব 140 টাকায় বিক্রি করলে লাভ হয় 40 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি করলে লাভ হয় কত? সাধারণ ঐকিক নিয়মের মাধ্যমে আমরা করতে পারি 140 টাকা, 40/140। আর 210 টাকায় বিক্রি করলে লাভ হয় কত? আমাদের কি করে পাবো? 40/140 গুণিত 210 সমান কত হয়ে যাচ্ছে? এই শূন্য এই শূন্য কাটাকুটি গেল, 7 3 21, 7 2 14, 20 সমান কত হয়ে যাচ্ছে? 20 3 60 টাকা। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের উত্তর বেরোয়নি। এবারে কি বলেছে? ক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য এটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এবারে ক্রয় মূল্যটা আমরা পাবো, এটা হয়ে যায় বিক্রয় মূল্য, এটা হয়ে গেল আমাদের লাভ। তার মানে ক্রয় মূল্য আমরা কি করে পাবো? ক্রয় মূল্য মানে আমরা কি জানি? ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য বিয়োগ হয়ে যাচ্ছে লাভ, তাই না? সমান কত? অতএব সমান কত হয়ে যাচ্ছে আমাদের? 210 বিয়োগ 60 সমান হয়ে যাচ্ছে 150 টাকা। বোঝা গেল? এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। বুঝতে পারলে? চলো এই অঙ্কটা তোমরা এইভাবেও করতে পারো, আর একটা প্রসেস আছে সেভাবেও তোমরা কিন্তু সেম প্রসেসে করে আসতে পারো। আমি সেম প্রসেসটাও দেখিয়ে দিই তোমাদের। পদ্ধতি 2, এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 1। তো পদ্ধতি 2টা দেখো আমাদের কি বলেছে? বিক্রয় মূল্য মানে যদি এক্স টাকায়, ওয়াই টাকায় করি, ওয়াই টাকায় বিক্রি করার পর x% লাভ হয়,
তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে সমান কত হবে বলো তো? 100 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই হয়ে যাবে 100 প্লাস এক্স। যেহেতু আমাদের লাভ হচ্ছে বলেই কিন্তু আমাদের এখানে প্লাস হবে। সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে, দেখো এই সূত্রটা ফর্মুলা ব্যবহার করে যদি করি, 100 গুণিত ওয়াই মানে এটা হচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, মানে হয়ে যাচ্ছে 210 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 100 প্লাস 40 সমান 100 গুণিত 210 বাই 140। এটা যদি আমরা কাটাকুটি করি, 7 2 14, 7 3 21, এই শূন্য কেটে দাও, 2 50 সমান কত হয়ে গেল? 5 3 15, 150 টাকা। এইখান থেকে কিন্তু এই মানে ফর্মুলাটা করে আমরা মাত্র দুটো মানে স্টেপ জাম্পেই কিন্তু আমরা একদম উত্তরটা মুখে মুখে আমাদের উত্তর হয়ে যাবে তখন, তাই না? তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, বোঝা গেল? তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, যে একটি জমি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, জমিটির ক্রয় মূল্য কত? একই ধরনের অঙ্ক, শুধুমাত্র ওখানে লাভ ছিল, এখানে ক্ষতি বলে দিয়েছে। তো সূত্রটাই দিয়ে আমরা একবারে করে দিচ্ছি, আমি আর ব্রড প্রসেসটা দেখাচ্ছি না, এখানে সূত্র দিয়ে করছি। সূত্রটা তোমরাও নোট ডাউন করো, যে যদি বিক্রয় মূল্যের ওপর যদি ওয়াই টাকায় বিক্রি করে X% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়ালস টু কত হবে? 100 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই হয়ে যাবে 100 মাইনাস এক্স। মাইনাস কেন হবে? মাইনাসটা হবে যেহেতু আমাদের ক্ষতি হয়েছে, ওই জন্য কিন্তু এই মাইনাস চিহ্নটা হবে, বুঝতে পারলে? সমান কি দেখো, সমান হয়ে যাচ্ছে আমাদের, এইটা আমরা মানে ক্যালকুলেশন করে নিই, যে অতএব জমিটির ক্রয় মূল্য ইকুয়ালস টু কত বলো তো? 100 ইন্টু 4085 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 100 মাইনাস 5 ইকুয়ালস টু 100 ইন্টু 4085 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 95। এটা কাটাকুটি করো, যাও, সরি আমি আরেকবার লিখছি, 100 ইন্টু 4085 বাই 95, 95কে যদি আমরা কাটাকুটি করি, এটা হয়ে যাচ্ছে আমাদের 5 দিয়ে 19, 5 8 40, 5 1 5, 5 7 35, 19 4 76, 77 78 79 80 81 57, 19 3 57, মানে হয়ে গেল আমাদের 4300 টাকা। বোঝা গেল? এই যে দেখো 4300 টাকা কোথায় আছে, অপশন ডিতে আমাদের 4300 টাকা আছে। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো একটি কি বলেছে এখানে, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য কিনেছে, আবার 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করেছে। তো কত টাকা লাভ বা ক্ষতি হলো? এই ধরনের অঙ্ক থাকলে যদি আমরা এটাকে ওয়াই ধরি আর এটাকে এক্স ধরি, আর এটাকে আমরা আবার এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, মানে এই এক্স এর ভ্যালুটাই কিন্তু এখানে এক্সচেঞ্জ হয়েছে, এখানে যা দ্রব্য সেটা এখানে টাকা হয়ে গেছে, এখানে যা টাকা ছিল সেটা এখানে দ্রব্য হয়ে গেছে। যদি এই ধরনের অঙ্ক থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটাকে
মানে সূত্র ধরে করলে খুব সুবিধায় মানে খুব তাড়াতাড়িতে তোমরা করতে পারবে। সূত্রটা তোমরা নোট ডাউন করে নাও। যদি বি টাকা মানে ওয়াই টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রি করা হয়, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতির পরিমাণ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100 সমান কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মানে কত? এক্স মানে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে 4 স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে সরি এটা আমি একটু পরে লিখছি, এটা এখন লিখবো না। এখানে আমি লিখে নিই, সূত্রটা আমি এখনো কমপ্লিট করিনি। যদি অ্যান্সার পজিটিভ বেরায় তাহলে লাভ হবে, যদি অ্যান্সার নেগেটিভ বেরোয় তাহলে ক্ষতি হবে। বোঝা গেল? তাহলে ক্ষতি হবে। তো চলো এই জিনিসটা আমরা একটু চেক করে নিই যে এক্স স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই হয়ে গেল কিন্তু আমাদের 4 স্কোয়ার ইন্টু হয়ে গেল কত? 100 সমান কত? 25 বিয়োগ 16 বাই 16 গুণিত 100 সমান কত হয়ে যাচ্ছে? 25কে 16 দিয়ে বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 9 বাই 16 গুণিত 100। এটাকেই আমরা যদি কাটাকুটি করে নিই একটু, 2 8 16 মানে 4 4 16 যদি করতাম ভালো হতো। 2 50 2 এটা হয়ে গেল আমাদের 2 4 8 2 25 25 9 225 বাই 4 সমান এটা হয়ে গেল আমাদের কিন্তু 5 4 20 5 25 এই 4 5 20 4 6 24 1 4%। এটা কিন্তু আমাদের দেখো পজিটিভে অ্যান্সার বেরিয়েছে না, পজিটিভে অ্যান্সার বেরিয়েছে, পজিটিভ। সুতরাং অতএব লাভ হবে, যেহেতু আমরা কি বললাম পজিটিভ বেরোলে লাভ হবে 56.14%। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে? এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তবে কত টাকা লাভ বা ক্ষতি হলো? এখানে কিন্তু আর মানে এই যে অঙ্কটা এখানে কিন্তু নেই, এই অঙ্কটা এখানে কিন্তু নেই, সেমই আছে অঙ্কটা। দেখো এই অঙ্কটাতে কি বলেছে আরেকবার, যে এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তা হবে লাভ বা ক্ষতি। মানে ওই একই অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে, ওখানে টাকাটা আগে ছিল আপেলটা পরে ছিল। এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, টাকাটাকে আমাদের কিন্তু ওয়াই ধরতে হবে,
আর এটাকে কিন্তু এক্স ধরতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা কারেক্ট বেরোবে, না হলে কিন্তু বেরোবে না। হ্যাঁ, তার মানে কত, আমরা কি করে দেবো এটা, উত্তরটা একবারে বের করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হয়ে যাচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইন্টু হয়ে যাচ্ছে 100। এটা সূত্র ফেলে দাও, ইকুয়ালস টু এক্স স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ডিভাইডেড বাই কিন্তু আমাদের 12 স্কোয়ার ইন্টু 100 সমান কত হয়ে যাচ্ছে 15 মানে 15 স্কোয়ার মানে 225 বিয়োগ 144 ডিভাইডেড বাই 144 গুণিত 100 সমান কত হয়ে যাচ্ছে 225 থেকে 144 গেলে 1, আর এটা হয়ে যাচ্ছে 14 8 81, তাই তো 8 4 একে 5 8 4 12 2 হাতে 1, হ্যাঁ 81, 8100 ইন্টু 144 কাটাকুটি করো, 2 7 14 2 2 4, আর এটা হয়ে যাচ্ছে 2 আচ্ছা 81 গুণিত এইটা 81 গুণিত 100ই রাখি, তাহলে কাটাকুটি করতে সবই সুবিধা হবে। 2 50 2 36 2 25 9 4 36 9 9 81 সমান হয়ে যাচ্ছে 25 9 225 বাই 4 সমান কত 4 5 20 24, এই 25 4 5 20 আর 25 হয়ে গেল, তার মানে 4 6 24 25 4 2 8 9 10 4 5 20%। লাভ হচ্ছে পজিটিভ বেরিয়েছে, তার মানে আমাদের এটা লাভ হবে 56.25% লাভ। সেম অঙ্ক ছিল, শুধুমাত্র একটু ঘোরানো ছিল প্রসেসটা, কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে এটা এই কারণেই রাখা যে টাকাটাকেই কিন্তু আমাদের ওয়াই ধরতে হবে। আমরা প্রথমে এটাকে ওয়াই, এইটাকে আমরা ওয়াই ধরলাম, এটাকে আমরা এক্স ধরলাম, তাহলে কিন্তু উত্তরটা মিলবে না। টাকাটাকে আমাদের কিন্তু ওয়াই ধরবে, তাহলেই কিন্তু আমাদের মিলবে সূত্র অনুযায়ী। তো চলো এরপর নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই, লাস্ট অঙ্ক। দেখো এখানে কি বলেছে, 15 টাকায় 12টি ডিম ক্রয় করে এবং 14 টাকায় 10টি বিক্রয় করলে তার লাভ ক্ষতি কত হবে। তো এক্ষেত্রে দেখো মানে এখানে কিন্তু কোনো সিমিলারিটিস নেই, এখানে হয়ে যাচ্ছে আমাদের এটা যদি আমাদের বি হয়, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের সি হয়, এবং এটা যদি আমাদের এটা যদি আমাদের ডি হয়, এটা যদি আমাদের সি হয়, তাহলে কিন্তু আমাদের মানে সিমিলারিটিস নেই আর কি। এক্স আর ওয়াইয়ের মধ্যে যে অঙ্কটাতে ছিল, এর আগের অঙ্কগুলো দুটোতে আমরা দেখলাম যে এখানে যা ছিল এখানেও তাই ছিল, সেম জিনিস, কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু সেম জিনিসটা নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মানে এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। এই সূত্রটা তোমরা লিখে নাও, সূত্র যে যদি বি টাকায় এটি জিনিস ক্রয় করে ডি টাকায় সিটি জিনিস বিক্রি করা হয়, তাহলে লাভ বা ক্ষতি হবে, লাভ বা ক্ষতি হবে, কারণ আমরা জানি না অ্যান্সারটা পজিটিভ বেরোবে না নেগেটিভ বেরোবে। সমান কী হবে, এ ডি মাইনাস বি সি বাই বাই হয়ে যাবে এস বিসি, বাই হয়ে যাবে বিসি, এ ডি মাইনাস বিসি বাই বিসি ইন্টু 100%। বোঝা গেল, এটা কিন্তু আমাদের মানে সূত্র হয়ে গেল। তো এইটা ফলো করে আমরা যদি বের করতে চাই, তাহলে দেখো এ ডি, এর ভ্যালুটা কত আমাদের, এ ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে 12, ডি এর ভ্যালু 14, মাইনাস বি এর ভ্যালু 15, সি এর ভ্যালু 10 বাই 15 ইন্টু 10 ইন্টু হয়ে যাবে কিন্তু 100 সমান কত আমাদের দেখো উত্তর 12 আর 14, 14 2 28 হাতে 2, 14 1 14 15 16,
মাইনাস 150 বাই হয়ে যাচ্ছে 150 গুণিত 100 সমান কত? এটা হয়ে গেল আমাদের পার্সেন্টেজ, সমান হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 18 গুণিত 100 বাই 150। এবারে কাটাকুটি যদি আমরা করি, এই শূন্য একটা শূন্য কেটে দাও, 5 3 5 3 15, 5 2 10, 3 6 18 সমান হয়ে গেল কিন্তু 12। এবার দেখো পজিটিভ যেহেতু বেরিয়েছে, তার মানে কত হয়ে যাচ্ছে? 12% লাভ, 12% লাভ হবে। বোঝা গেল? এইখানে কিন্তু মানে এই অপশানগুলো যদি আমরা দেখি, লাভ আর ক্ষতিতে এই দুটো সংখ্যাই কিন্তু ম্যাচ করছে। তোমাদের কিন্তু ওরকম দেয় অনেক সময় যে এখানেও 10% ক্ষতি, 10% লাভ, 12% লাভ, 12% ক্ষতি, তখন কিন্তু একটু কনফিউজড, মানে অঙ্কটা কষেই অ্যাটলিস্ট করো, আমি এটাই বলতে চাইলাম। তো আশা করি তোমাদের ভালোই লাগলো। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও তোমরা এটাকে মানে শেয়ার করে দিতে পারো যদি মনে হয় যে তাদেরও কাজে লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।